Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই তোমাদের বলে দিই, কালকের কান্নাটা নিয়ে তোমরা অনেকে অনেক রকমের তোমরাও আপসেট হয়ে গেছো। দেখো, আবেগ, মানুষের আবেগ আর ভালোবাসা জিনিস দুটো হয়তো ইয়ে করে রাখা যায় না, লুকিয়ে রাখা যায় না, ঠিক আছে? তার জন্য হয়তো চোখে জল এসেছিল। তো চলো, সেইগুলো শেষ, সেগুলো নিয়ে কোনো ভাবনা নয়। কিন্তু কথা হলো, আমরা যেহেতু মেয়েটাকে ভালোবাসি কিংবা বাসতাম কিংবা বাসবো, সেটা পরের কথা আসছে। কারণ ভালোবাসা ওইভাবে বলা যায় না, আমি তোকে ভালোবাসি ভালোবাসি, ওইভাবে ভালোবাসা কাউকে চিৎকার করে গলা ফাটিয়ে কাউকে বোঝানো যায় না, ঠিক আছে? সেটা কাজে করতে হয়। তো আমার কথা হলো, আজকে অনেকগুলো পয়েন্টে আছে, হ্যাঁ। তার মধ্যে আমি প্রথমে একটা পয়েন্ট বলি। পিঙ্কি, আমি নাম ধরেই বলি, পিঙ্কি, তুমি আজ এটা কি করলে? নিজেকে কি দেখো ভিডিওগুলো? কেন বয়স তো হয়েছে, এটা মেয়ের মা। নিজেকে এইভাবে জোকার প্রমাণ করো না, তুমি সিঁড়ি থেকে হাত তালি, এটা অন্যভাবেও করা যেত, এটাকে একটু অন্যভাবেও করো। তুমি কি ভাবো বলো তো? তোমাদের মা মেয়ের চিন্তা ভাবনাটা কি বলো তো? আমরা হলাম টপ, আমরা হলাম বেস্ট, আমরা যেটা করব সেটাই। অ্যাকচুয়ালি মানুষ কতটা তোমাদেরকে ভালোবেসে দেখে, তোমরা সেটা ভালোবাসার কথা বাদ দাও। আমি ভালোবাসার নিকুজি কর, ভালোবাসার কথা বাদ দিই না, ভালোবাসা না করেই দেখুক কতটা সম্মান দিয়ে দেখে তোমার, কতটা মানুষ গুরুত্ব দিয়ে দেখে, কতটা তোমাকে সম্মান করে, সেই জিনিসটা ভাববার চিন্তা করো, চেষ্টা করো। তুমি ভাবছো যে এই বাবা এত ভিউজ হচ্ছে পাগলামির জন্য, এগুলো পাগলামি, জাস্ট পাগলামি। তো তোমাদের আজকে আমি কিছু কথা শোনাই, হ্যাঁ, তোমরা শোনো, তারপর আমি ভিডিওটা। আজকে একটা কথা বলছে, একটু শুনে নাও। যে বান্ধবীর বিয়ে আছে, তো আজকে পার্লারের কাজ আছে, কালকে আছে আবার তোমার মেহেন্দি, পরশুদিন আছে বিয়ে। তো আমরা কি বললো? আমাদের ঝিমিরানির বান্ধবীর বিয়ে। আচ্ছা পিঙ্কি, তুমি যে ঝিমিরানির বান্ধবীর বিয়েতে যাবে, তুমিও যাবে সেজেগুজে, মেয়েও যাবে সেজেগুজে, বিয়েতে যাবে। আচ্ছা, তোমারই না কথা, তুমিই না বলতে, দিদি আমার মেয়েটা যখন মানে তোমার বোনের মানে মেয়ে, কি নাম ওর, হ্যাঁ মেজো বোনের মেয়েটা, কি নামটা ভুলে গেছি, যাই হোক, ও যখন বয়ফ্রেন্ড নিয়ে আসে, হ্যাঁ, তখন তুমি বলছো দিদি ও দেখো ওর নিজের বোন, হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে আসছে, আমার মেয়েটা কি করে বলো এই দেখে ঠিক থাকে বলো? হ্যাঁ, আমার মেয়েটা ঠিক থাকতে পারে না, আমার মেয়েটার কষ্ট হয়, সব জোড়ায় ঘুরছে, আমার মেয়েটা কি করে বলো একা একা থাকে, ওর জন্য আমাকে এইগুলো চেষ্টা করতে হয় যে না একটা ছেলে বন্ধু, আমরা কি আর বাবা মারা পারি সেই চাহিদা মিটাতে? ভালো কথা। তাহলে আজকে যখন তুমি মেয়েকে নিয়ে মেয়ের বান্ধবীর বিয়েতে যাবে, তোমার মেয়ে সহ্য করতে পারবে তো? সেটা সহ্য করতে পারবে? তুমি যে এসে চিৎকার করছো, দিদি তোমাকে জোর করছি, হ্যাঁ দিদি ভালো করতে না পারো খারাপ করো না, এই যে কথাগুলো বলছো একটু ভেবেচিন্তে বলো, কাকে বলছো কথাগুলো? হ্যাঁ, কাকে বলছো? দিদিকে বলছো, যে মানুষটা তোমাদের সাথে পাশে ছিল না, উনি ফার্স্ট থেকে একদম শুরু করেছিল প্রীতমের পাশ ধরে, প্রীতমকে মাধ্যম করে উনি সোশ্যাল মিডিয়াতে আসে, তোমাদেরকে কি মাধ্যম করে আসেনি? উনি প্রথম থেকে কিন্তু প্রীতমকেই সাপোর্ট করে এসেছিল। তারপর যখন দেখতে পেল না প্রীতম খুব ডেসপারেটলি, প্রীতমকে আমরা সাপোর্ট করছি, সেটা ভুল, সেটা কিন্তু ভুল। আসছি আমি প্রীতমের প্রসঙ্গে, আমি অন্য ভিডিও নিয়ে আসছি। আজকে ঘটনাটা হলো যে দিদি, হ্যাঁ দিদি প্রথম থেকে কিন্তু প্রীতমকেই সাপোর্ট করে এসছে, প্রীতমের পাশেই ছিল। তুমি একটা কথা বারবার বলছো না যে 3 বছর ধরে 4 বছর ধরে এই কাহিনীটা চলছে, আপনি তো নতুন এসেছেন, আপনি কতটা জানেন? শোনো, সবকিছু জানার জন্য 3 বছর 4 বছর ধরে একটা মানুষকে পরখ করতে হয় না, ঠিক আছে? তোমরা যা ব্যাকগ্রাউন্ড ছড়িয়ে রেখেছো, মোটামুটি 1 মাস তোমাদেরকে নিয়ে ঘাটলে, 1 মাস তোমাদেরকে নিয়ে, 1 মাসটা অনেক বেশি বলে ফেললাম, মানে পরিচর্যা করলেই, তোমাদেরকে নিয়ে একটু ঘাটলেই, তোমাদের সার্কেলটা কি, তোমরা কি কোথায় কিভাবে বিলং করছো, সমস্তটা কিন্তু বোঝা যায়, ঠিক আছে? আজকে এসে তুমি এক মুখে কথা বলো, তুমি তো একটা মানে কি বলবো এজেড পার্সন, আমরা কি আমাদের কথা ভ্যালু থাকবে?
একটা ছোট ছেলে মেয়ে, আমার ছেলে তোমার মেয়ে প্রীতম, এরা একটা কথা বলতে পারে, নিমিষে ঘোরাতে পারে সেই কথাটা, কিন্তু আমরা গার্জিয়ান, আমরা একটা এজেন্ট পার্সন, আমাদেরকে মানুষ ফলো করবে, আমাদের কথাগুলো একটা মূল্য থাকার দরকার। তুমি কি ভাবো, যখন যেটা মনে আসছে বলে দিচ্ছ, ব্যাস শেষ হয়ে গেল, মানুষ মাইন্ডে লাগছে না, তুমি মাইন্ডে রাখো না। তুমি এসে পাগলের মতো করে, যদি পাগল না হতে, সাইকো না হতে, আজকে এইভাবে অসভ্যের মতো হাত তালি দিয়ে দিয়ে জোকারের মতো তুমি নামতে না। দেখবে তো একবার স্ট্রাকচারটা তোমার লাগছে কেমন, তোমাকে লাগছে কেমন স্ট্রাকচারটা দেবে, একদম কি বলবো, সেই চিড়িয়াখানার একটা কোনো রকম ছোটখাটো জন্তুর মতোই লাগছে। আমি কোনো জন্তুর নাম নিলাম না, নিজে বসিয়ে অনুষ্ঠানটাতে ঠিক ওরকমই লাগছে, যে না চিড়িয়াখানা থেকে রাস্তা ভুল করে চলে এসছে, ঠিক ওই জিনিসটাই লাগছে। খারাপ লাগে কথাগুলো বলতে, বিশ্বাস করো খারাপ লাগে। তোমার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আমি নেই, এখন অবধি নেই বন্ধুরা, বিশ্বাস করো। না ও আমাকে গাল দিয়েছে, পার্সোনাল কথা বলছি, না ও আমাকে মুভ করেছে, না ফোন করে আমাকে দুটো থ্রেট দিয়েছে, না কোনো পার্সোনাল শত্রুতা আমি ওর সাথে আমার নেই। কিন্তু এই যে বিহেভিয়ার গুলো করছে, আজকে তোমার মেয়ে হিরোইন হয়ে গেল কি না, কালকে দুটো রেকর্ডিং শুনিয়েছে। আমি একটা কথা বলি, রেকর্ডিং যে খেলাটা, এই যে কালকে আমি পুরো তোমার মেয়ের লাইভে শোনো, দুটো ফোন চালিয়ে আমি দুদিকের লাইভেই দেখছিলাম, তোমার মেয়ের লাইভে দেখছিলাম, ওই দেখো সঙ্গীতাদির লাইভেও দেখছিলাম, আর তোমার মেয়ের লাইভ দেখছিলাম বলেই আমি সমস্ত ব্যাপারটা জানি। কারণ মেয়েটি প্রথমের দিকে মানুষ এসে তাকে কমেন্ট করছে যে তুই ওই লাইভে যা, তোকে নিয়ে কথা হচ্ছে, তুই ওই লাইভে যা। ও সে কি বললো, অধ্যত্ত, অহংকার, বুঝেছো? আমি তো সেলিব্রিটি ভাই, আমার পায়ের তলে সবাই আসবে, আমি তো যাব না, আমি তো কারোর কাছে যাব না। তোমার মেয়ে ঠিক সেই অধ্যত্তগিরিটা দেখালো, কি বললো যে না আমি কেন যাব, আমি আমার চ্যানেলে আমার ইয়েতে লাইভ করছি, কারোর যদি দরকার হলে আমাকে সে কল করুক, তারপরে আমি যাব। তাহলে গেল কেন? একটা স্ট্যান্ড পয়েন্টে থাকো তোমরা মামে, তারপরে গেল কেন? তারপরে দেখছি না ওখানে যাওয়াটা আমার দরকার, তারপরে সে গিয়ে ওখানে অপমানিত হয়েছে, এটা হওয়াটা দরকার ছিল। আর তোমার মেয়ের জন্য, তোমার জন্য বারংবার আমি সব জায়গায় অপমানিত হই তোমাদের জন্য। কালকে আমি লাইভে উঠে যখন বললাম দিদিকে, দিদি জাস্ট আমাকে ওই লাইভ থেকে বার করে দিল, না দিদি আমাকে বার করে দিয়েছে, তার জন্য আমার কোনো দুঃখ কষ্ট হচ্ছে না, কিন্তু সেটাও তোমাদের জন্য। আর কত অপমানিত হব সব জায়গাতে। আমাকে দিদি ওখান থেকে জাস্ট বার করে দিল। আমার কিছু ভিউয়ার সেটা নিয়ে তারা সোর তুলেছে যে দিদি তোমাকে বার করে দিল, তোমাকে ওখান থেকে নামিয়ে দিল, আমরা সেটা মানবো না, সেটার জবাব চাই। কিন্তু দিদির বিরুদ্ধে একটা কথা বলার মতো কোনো জায়গা নেই। দিদি ওখানে সঠিক ছিল, দিদি যে বার করে দিয়েছে একদম সঠিক ছিল, কারণ দিদিকে অপমান বারংবার তোমরা করেছো। একটা মানুষকে তুমি ভাববে না তার স্থান কাল পাত্রটা, একটা মানুষকে সে যেরকম স্থানেরই হোক, একটা মানুষকে, তোমাদের গন্ডারের চামড়া, তোমাদের মান নেই, অপমান নেই, সম্মান নেই, তার জন্য কি কারোর মান সম্মান নেই? এখন এসে কি বলছো যে দিদি আপনি যে ডিসিশনটা নিয়েছেন ঠিক নিয়েছিলেন, রেজিস্ট্রির ডিসিশনটা। আরে ভাই কদিন আগে কি বলেছ তো জামাইয়ের বাড়িতে, যে ওই সঙ্গীতা ওই সব করছে, এইসব রেজিস্ট্রি এসব আমার দরকার নেই, আমি এসব বুঝি না, আমার এসব দরকারও নেই, আমার এসব লাগবে না। আজকে এসে বলছো আমার রেজিস্ট্রি হয়েছে, ও তোমার জীবনে যেভাবে যা গতি হয়েছে তোমার মেয়েরও তাই হবে, তাহলে তোমার মেয়ের জীবনের গতি তোমার মতোই হবে, তোমার মেয়ে আরেকটা বিয়ে করবে, তুমি সেই গতিতেই মেয়েকে নিয়ে যেতে চাইছো, তুমি মেয়েকে নিয়ে যেতে চাইছো না? হ্যাঁ, আর একটা কথা কি বলেছো, অনেক কথাই বলেছো, তোমার ওই ভিডিও নিয়ে পয়েন্ট ধরে ভিডিও করতে গেলে প্রচুর পয়েন্ট আছে, ঠিক আছে। আর একটা কথা তুমি ভালো বলেছো, কি বলেছো যে আমার মেয়ের প্রচন্ড রাগ, ছোটবেলায় আমি কলের তলায় আরে বাবা রাগ, তাহলে তুমি তোমার মেয়েকে ডিজার্ভ করো সেই রাগের, আদার্স কেউ সেটা মেনে নেবে না, তারা দায়বদ্ধ নয় তোমার মেয়ের ওই রাগের। এই যে কালকে বৃহস্পতিবারের দিনে যে শাঁখা সিঁদুরটা মুছে ফেললো, তুমি কিরকম মা গো, বুকের ভিতরটা কাঁপে না? আরে ছেলেটাকে ছেড়ে দেবে, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিবে, সব ঠিক আছে, কিন্তু একটা স্বামী জ্যান্ত জীবিত রয়েছে, সে মরেনি, মরলে এইভাবে সিঁদুর মোছে, বুঝেছো তো? অন্তত সেই ছেলেটা সে যদি ভালোবাসতো অ্যাটলিস্ট খুলতো, একটা আড়ালে আবডালে বসে একটা অন্য দিনে খুলতে পারতো। ওই বৃহস্পতিবারের দিনে সোশ্যাল মিডিয়াতে এসে মাথার সিঁদুরটা যখন একটা ইউসি মোছে না, বুকের ভিতরটা না মোচড় দিয়ে ওঠে, ওইসব দৃশ্য দেখা যায় না। আমরা হিন্দু সনাতনী ধর্মে আমরা ওই শাখাটাকে, হ্যাঁ অবশ্যই শাখা পড়লে আমরা অনেকেই পড়ি না, তার ইয়েতে আমরা একটা নোয়া পরেই থাকি সবসময়, শাখা আমিও একটা সময় খুলে দিই, কিন্তু আমি বহুদিন ধরে এখন টানা পড়ে আছি। আগে আমিও খুলে দিতাম, এই হাতে একটা ঘড়ি থাকতো ডানাতে,
বা হাতে নোয়াটা থাকতো, খুলে দিতাম। কিন্তু আমি দেখলাম ওই লাইফটা আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি, আর আমার স্বামী, দেখো এগুলো বাস্তব ঘটনা, এগুলো মেনে নিতে হবে। আমার স্বামী যদি আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে আগে চলে যায়, আমার এই শাঁখা সিঁদুরের কোনো বাজারে কিনতে পাওয়া যাবে, কিন্তু আমি আর এগুলো পড়তে পারবো না। বোঝো, এই আবেগগুলো তোমাদের আছে। আমি আর এগুলো পড়তে পারবো না। আমি দামি দামি হয়তো গয়নাগাটি পরবো, কিন্তু এই শাঁখা পলাটা আমি পড়তে পারবো না, মাথায় সিঁদুরটা আমি পড়তে পারবো না। আর পারবো না যে আর একটা ধরে নিয়ে তারপরে সেই শাঁখা সিঁদুরের কোনো মূল্য হয় না, সেই শাঁখা সিঁদুরের আমি মূল্য দিও না, ঠিক আছে? সেই শাঁখা সিঁদুর আমি মূল্য দিই না। যে শাঁখা সিঁদুর একটা মান সম্মান থাকে, শাঁখা সিঁদুর পরার একটা মান সম্মান থাকে, ঠিক আছে? কাজেই আমি জানি যে আমি এই ঘড়ি পরে স্টাইলও আমি করতে পারবো, নোয়াও আমি পড়তে পারবো, কিন্তু এই শাঁখা সিঁদুরটা এটা স্টাইলের জন্য নয়, এটা আমাদের একটা গর্ব, আমাদের একটা কি বলবো আব্র, আমাদের একটা আব্র এটা, ঠিক আছে? আমার মাথায় এইটাই আসে থিয়ের থেকে। আমি ভাবছি না, এই জিনিসটা আমি যতদিন পাবো চুটিয়ে পড়ে নি, আমার স্বামী ততদিন আমার পাশে আছে। ঠাকুর না করেন, জানি না কি হবে, আমি যদি আগে চলে যাই তো চলেই গেলাম, টাকা সিঁদুর নিয়েই যাব। তার আগে যদি আমার স্বামী চলে যায়, তখন তোমাকে এগুলো খুলে ফেলতেই হবে। বোঝো, এগুলোর মানে বোঝো। আজকে আমি শাঁখা সিঁদুর খুলতে আমার বুকের ভেতরটা কাঁপে যে না, এই জিনিসটা আমি খুলবো না। একটা সময় আমিও খুলতাম এই নোয়া, আর এই হাতে ঘড়ি পরেই থাকতাম। তোমরা দেখো আমার ফেসবুকটা ঘেটে, তোমরা দেখতে পাবে, দেখতে পাবে। কিন্তু তুমি যে ব্যাপারটা করছো, এসে মেয়েকে সাপোর্ট করছো, এখন এসে কি বলছো যে দিদি ওই মেয়েটাকে, তোমাদের লক্ষ্য মা মেয়ের একটাই, দিশানি দিশানি দিশানি, তাই না? আগেও দিশানি প্রীতমের ঘরে ছিল তোমার মেয়ে বের করার জন্য, এই কাণ্ডটা তোমরা করলে। আজকে দিশানি একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, দিদি দেখে দেয়নি, তুমি ভুল করছো। দিদি দেখে দেয়নি, তার বাবা মা দেখে দিয়েছে। আর তার বাবা মা একটা স্ট্যান্ড পয়েন্টে ছিল যে ওই ছেলের সাথে বিয়ে দেব না, মানে ওই ছেলের ঘরে যাবে না তো যাবে না, বা দিন রাত অশান্তি করেছে। দিয়ে তার বাবা মা একটা স্ট্যান্ড পয়েন্টে ছিল। তার বাবা মা এরকম কথায় কথায়, মেয়ে হাঁকলেও কন্ট্রোভার্সি করতে বসেনি, মেয়ে মুতলেও কন্ট্রোভার্সি করতে বসেনি, যার জন্য আজকে দিশালির লাইফটা এত সুন্দর হয়েছে। তোমার মেয়ের লাইফ, তোমার মেয়ের লাইফ জিন্দিগিতেও সুন্দর হবে না, জিন্দিগিতেও সুন্দর হবে না। না বন্ধুরা, এটা অভিশাপ নয়, কারণ লড়ছি, এখনো অন্য কোনো প্রসেসে চেষ্টা করে যাচ্ছি যেন সংসারটা হয়। কিন্তু এই মা চাইছে না, এই মা চাইছে না, ঠিক আছে? এই মা মেয়ে চাইছে না। ওরা কিসের নেশায় পড়েছে? ভালো কথা, ভালো কথা। আজ বললে কালকেই তো ডিভোর্স হয়ে যাবে না, অ্যাটলিস্ট 6টা মাস সময় লাগবে। সেই 6টা মাস অন্তত এগুলো বহন করে থাকতে পারতো, বোঝা তো ছিল না। না 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 না, এগুলো পড়ে থাকলে তো সিম্বল। রাস্তায় বেরোলে একটা ছেলে যদি পেছনে লাগতে হয়, কিংবা একটা ছেলের সাথে রিলেশনে যেতে হয়, তখন তাদের কোথাও বাঁধবে যে না, এর স্ট্যাম্প আছে, এর পেছনে লোক আছে। তোমার মেয়ে যার জন্য ক্লিয়ার করে দিল। তুমি কি বলো, ছোট একটা ড্রেস পরিয়ে ভিডিও দিয়ে বলছো আমার ড্রেসটা খুব পছন্দ, তাই তো প্যান্ট পেটের অর্ধেকটা বেরিয়ে থাকবে, নাভি দেখাবে, সেক্সুয়াল জায়গাগুলো মানুষকে দেখাবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই বলছি, সেক্সুয়াল জায়গাগুলো মানুষকে দেখিয়ে অ্যাট্রাকটিভ মুডে তোমার মেয়ে নৃত্য চলা করবে, সেটা তোমার তো পছন্দ হবেই, সেটা তোমার পছন্দ হবেই। তুমি কি বলছো, আমার পছন্দ একটু আলাদাই। সত্যি তোমার পছন্দ, রুচি ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ঠিক আছে? ভীষণ খারাপ বলেই আজকে তোমার রুচিতে মেয়েটাকে চালাচ্ছ বলে তুমি কি বলছো, আমি দেখিয়ে দেবো সংসার করিয়ে, ঠিক আছে? তাহলে দিদিকে কেন ডাকছো, দিদিকে কেন রিকোয়েস্ট করছো? করো, এখানে দিদিকে কেন জড়াচ্ছ? একটা সময় দিদির কাছে তুমি গেছিলে, তোমার মেয়ে গেছিল, ঠিক আছে? আজকে এসে কেন বলছো যে দিদি ওই মেয়েটা যেরকম গতি করে দিয়েছেন আমার মেয়ে একদমই করবে না দিদি। এবার দিদি যদি তোমার মেয়ের দিকে ফিরে তাকায়, আমরা দিদির বিপক্ষে যাব। একদমই দেখবে না, একদমই দেখবে না। কেন দেখবে? তোমার মেয়ে বারবার এসে, মা মেয়ে এসে এখানে ন্যাংটা নাচবা, মানুষকে অপমান করবা। কালকে এসে কি বলছো, আজকেই বলছো যে ধরিত্রী এসে কেঁদেছে, আমি ওদেরকে ভালোবাসি, ওরা বোঝে না। তোমার ভালোবাসা ওই যে বলে না, মানে মুরগি পোষার মতো ব্যাপারটা, বুঝেছো? তোমার ভালোবাসা, হ্যাঁ, তুমি এসে ভালোবাসি, তোমাকেও আমরা ভালোবাসি, কিন্তু তোমার আচার আচরণগুলোকে ভালোবাসি না, ঠিক আছে? ভুলটা ভুল, সঠিকটা সঠিক, ভুলটাকে সমর্থন করতে পারবো না। তোমাকে ভালোবাসি মানে তোমার ভুলটাকে নিয়ে বয়ে বেড়াতে পারবো না গো, একদমই বয়ে বেড়াতে পারবো না তোমার ভুলটাকে নিয়ে, ঠিক আছে? সরি, মেয়েটাকে অ্যাটলিস্ট যেখানে বিয়ে দাও ট্রিটমেন্টের ব্যবস্থাটা করো। ট্রিটমেন্টের ব্যবস্থা কি বললে এসে ওষুধ খাওয়াচ্ছি, মেডিসিন খাওয়ালে এরকম পাগলামি কেন করে? যদি মেয়েটা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ, কখনো সে যেই দেখুক সেই কথাটা বলবে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অন লাইভে বসে
কাটে না। আজকে দিশানিও কিন্তু সুইসাইড অ্যাটেম্প করেছিল, লাইভে এসে করেছিল, বলো তোমরা করেছিল না? ও ওর মতো করে করেছে, পরে সেটা স্প্রেড হয়েছে। কিন্তু এই মেয়ে সবটা সোশ্যাল মিডিয়াতে করে, কারণ এর প্রবলেম আছে, এটা প্রপার কাউন্সিলিং এর দরকার, ওর প্রপার একটা কাউন্সিলিং এর দরকার। সেই জিনিসটা তোমরা কেন যেতে চাইছো না বলো দেখিনি? কি প্রবলেম, কি তোমাদের প্রবলেমটা কি? আগে সঠিক হও, তারপরে দিদির কাছে এসে অনুরোধ করবে। আগে নিজেরা সঠিক হও, নিজেরা একটা স্ট্যান্ড পয়েন্টে থাকো। আজকে সঙ্গীতা খারাপ, কালকে কৃষ্ণনগর বাড়ি খারাপ, আজকে সঙ্গীতা ম্যাডামের জন্য এত কিছু হচ্ছে, আজকে সঙ্গীতা ম্যাডাম ভালো, আজকে কৃষ্ণনগর বাড়ি খারাপ। এই পয়েন্টটা থেকে বেরো, এই সবাইকে বুঝতে শিখো, জাস্টিস করতে শেখো, ভুল জাস্টিস নয়। বুঝাতে পারলাম? চলো বন্ধুরা, কথা বললে শেষ নেই, চলো অন্য ভিডিও।